ওই দেখো হাই দিচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এরা কিন্তু খুব এক্সাইটেড। ভালো লাগছে তো মেলাতে? খাবারের প্রাইস কেমন মনে হচ্ছে? অনেক অনেক বেশি দাম, অনেক বেশি, অনেক বেশি দাম, কিন্তু খাবারের টেস্ট একদম ভালো। চিকেন শর্মা। চিকেন শাওয়ারমা আমরা এত কটা ফ্লেভার করছি শাওয়ারমা। আচ্ছা, চিকেন শর্মাতে আবার এতগুলো ফ্লেভার, ওয়াও। একটু ম্যাচিং পাচ্ছ পেটের সাথে। আর এই ডিভিশনটার প্রাইস কি আছে, অন রোড প্রাইস? এটা হচ্ছে 3,42,000। ভুতুড়ে গুহা, ওকে বাচ্চা দেখলে কিন্তু ভয় পেয়ে যাবে। বহরমপুরে দেখতে পাচ্ছ ফাইনালে কিন্তু ফুড ফেস্টিভ্যাল শুরু হয়ে গিয়েছে, আর এটি ডিসেম্বর 23 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কি মেন গেট এই ফুড ফেস্টিভ্যাল এন্ট্রি হওয়ার। তো এখানে আজকে তোমাদেরকে এভরিথিং ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি আছে না আছে। তো চলো যাওয়া যাক। রহমান ভাইয়ের সাথে দেখা হলো, নতুন ব্লগার কে বলে শুরু করেছে। এই দেখতে পাচ্ছ সেট আপ ভাইদের, থ্যাংক ইউ, ভালো লাগলো খুব। এই ভাইয়ের সঙ্গে দেখা হলো মেলাতে এসে বেলডাঙ্গা থেকে। আমরা অ্যাকচুয়ালি বেলডাঙ্গা থেকে এসেছি, তো চলো যাই আর দেখবো এখানে কী কী আছে না আছে। এদিকে আর এইদিকে তোমরা পার্কিং এরা পেয়ে যাবে। 4 চাকার জন্য এরা 100 টাকা করে নিচ্ছে, বাইকের জন্য কত করে জানি না, জেনে নেবে। আর এই দিকটাই হচ্ছে কি এদের টিকিট কাউন্টার। তো টিকিট প্রাইস হচ্ছে কি 10 টাকা। তো চলো লাইনে দাঁড়াই। খুচরোর খুবই সমস্যা, লাইন দাঁড়িয়ে আছে কিন্তু খুচরো নেই বলে ঘুরে যাচ্ছে। এই দেখো ভাঙে টাঙে এসে দিচ্ছে। টিকিট পেয়ে গিয়েছি, ওকে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো একজনকে পেয়েছি এখানে, ধরে ধরে সাবস্ক্রাইবটা করে নিচ্ছি। হ্যাঁ, জাস্ট ব্র্যান্ড ব্লগ। আচ্ছা, এই তো খবর, এই তো ভাইদের সাথে সব দেখা হচ্ছে, খুব ভালো লাগছে কিন্তু। একদম একদম সুইচ অফ। তাহলে তাহলে কি করে ব্যাড লাক। জাস্ট ব্র্যান্ড ব্লগ সার্চ করে নিও, ঠিক আছে? আচ্ছা, ফলো করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মুর্শিদাবাদের সব থেকে বড় এই ফুড ফেস্টিভ্যাল মেলাটি চলে বহরমপুরের অয়েমের মাঠে, আর শুরু হয় দুপুর 12টা থেকে রাত্রি 10টা পর্যন্ত চলে। আর দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলাতে সব থেকে রাশ বেশি থাকে, সেই কারণে সন্ধ্যাবেলাতেই চলে এসেছি। রাশটা দেখতেই পাচ্ছ। আর এখানে 5 বছরের উপরে যদি বাচ্চা হয় তাদেরকে টিকিট কাটতে হবে, আর তার নিচে হলে কিন্তু টিকিট কাটতে হবে না। প্রচুর জন ওয়েট করে, আমি তো ভাই ওয়েট করেই থাকি। আর প্রথম দিন আমি আসি না, কারণটা হচ্ছে কি প্রথম দিন সেই রকম মেলা বসে না, তো সেই কারণে আমি ইচ্ছে করে আসিনি। এইদিকে এন্ট্রি হলাম, আর দেখতে পাচ্ছেন তার পরে পরে কিন্তু এখানে অনেক অনেক স্টল এসছে। মোটামুটি 1000-এর উপরে কিন্তু স্টল আছে। ওই দেখো হাই দিচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছ পুরো কিন্তু 1000 স্টল আছে এখানে। কলকাতার রয় পান প্যালেস, আর পানের কত রকম ভ্যারাইটি এখানে আসলে বুঝতে পারো। চকলেট, আচ্ছা। আর এগুলো তোমার প্রাইস কিরকম আছে? প্রাইস 50 টাকা করে যে পানি নেবে। আচ্ছা আচ্ছা, ফায়ার পান 100 টাকা। অ্যাকচুয়ালি তো খাওয়া দাওয়ারই মেলা, তো সেই কারণে খাওয়া দাওয়া ছাড়া কিছু পাবে না এখানে। কত রকম আইটেম, সরপিট থেকে শুরু করে এইদিকেও দেখতে পাচ্ছ দই মিষ্টি, ভাই অনেক অনেক ভ্যারাইটি। আর এইদিকে দেখতে পাচ্ছ এই ভাইরাও এসছে। কেমন লাগছে মেলা দেখতে? খুব ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে, চলো। তেল মানে পাম তেল থেকে শুরু করে তার একটা পুরো স্টল। আর দেখতে পাচ্ছ সব ঘোরা হয়ে গেল না? ঘুরছো? ঠিক আছে, ঘোরো। সানরাইজে একটা বড় স্টল, মশলার অনেক রকম আইটেম। আর এখানে কিন্তু একটা হুইলও চলছে, যেখানে এইরকমভাবে যদি ঘোরাই ভাই ডিসকাউন্ট পেয়ে যাবে মাল কেনাকাটার উপর। পুরোটাই কিন্তু মশলা, বিভিন্ন রকমের পাপড় থেকে শুরু করে ফ্যামিলি নিয়ে আসলে কিন্তু এরকম কেনাকাটা শুরু করে দেবে। বিলিও শুরু করে দিয়েছে শেষে। আচ্ছা, ফোন করে মেলা শেষে জানিয়ে দেবে। আর এক্সট্রা দেওয়াই আছে এখানে, 250 টাকা কেনাকাটা করলেই কিন্তু ওই লাকি ড্রর ভাউচার পাবে। তো মেলাতে ঢুকে একদম ডান দিক দিয়ে সোজা চলে এসে কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে টয়লেট রুম। ওই জায়গাটা হচ্ছে কি টয়লেট রুম আছে, লিস্ট কী কী আছে না আছে পুরো মেনুটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখে নাও পরপর। আর এখানে অনেকজন কিন্তু বসে খাওয়া দাওয়া করছে, বিরিয়ানি থেকে শুরু করে A to Z, নন্দন বেকারি থেকে শুরু করে অনেক এখানে স্টল আছে। একটা একটা করে দেখাতে গেলে ভাই ভিডিওর লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে, সেই কারণে সব স্টল এক এক করে দেখাচ্ছি না। কিছু কিছু যেগুলো স্পেশালি স্টল আছে সেইগুলি তোমাদেরকে দেখাবো। তো চিকেনের আইটেম, গরম মশলা বলে স্টল আছে, যেখানে দোসা, ইডলি, রাজকচুরি অনেক কিছু ভাই, সেখানে চাট পাটও পেয়ে যাবে ওখানে। ওকেই, এখানে ফিশ কবিরাজি থেকে শুরু করে অনেক রকম ফাস্টফুডের আইটেম দেখিয়ে দিই সবগুলোই তোমাদেরকে। কটা পর্যন্ত খোলা থাকছে স্টলটি? দুপুর 12টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। আইটেম দেখো এখানে, ভুট্টো শুধু পুড়িয়ে খাওয়া যায় তা না, এখানে ভুট্টো দেখভাবে মাখিয়ে দিচ্ছে। এটা নাম কি দাদা? আচ্ছা, রাজস্থানি রোলার কুলফি। আর কতটা ভিড় দেখো এখানে, ঠান্ডার সময় কুলফি খাওয়ার জন্য লোকের একদম ভিড় জমে পড়েছে। আর এরকমভাবে বানাচ্ছে এখানে। কত করে দাদা? 50 টাকা প্লেট। দক্ষিণ 24 পরগনা থেকে এসে ভাই বকখালির ভেটকি। এই জায়গা দেখতে পাচ্ছ, এখানে ভেটকি থেকে শুরু করে অনেক আইটেম, জম্বু বিরিয়ানিও পাওয়া যাচ্ছে এখানে।
ভাই বাম্বু বিরিয়ানি কত করে? 200 টাকা। বাসন্তী পোলাও, আচ্ছা। আর এখানে ঘিগুলো কি অরিজিনাল ঘি একদম পুরো? পুরো হোমমেড ঘি। আচ্ছা, আর ভাইদের ওই স্টল আছে এখানে, এই অ্যাড্রেসটা কি বললেন? রামকৃষ্ণ মূর্তির সামনে। রামকৃষ্ণ মূর্তির সামনে, মানে কিন্তু ভাই দারুণ লাগছে। ওকে, চিকেন পপকর্ন, চিকেন পপকর্ন, আর সবচেয়ে বেস্ট বহরমপুরে যেটা পাওয়া যায় যে চিকেন সমোসা। চিকেন সমোসা এটা, আচ্ছা একদম ইউনিক জিনিস কিন্তু চিকেন সমোসাটা বড় একটা মঞ্চ করেছে এখানে। প্রত্যেক দিন সন্ধ্যা থেকে কিন্তু বিভিন্ন রকমের ফাংশন শুরু হয়, একদম ঝাক্কাস স্টেজ একটা। এই দেখো দেখো লাইটিংটা কিন্তু একদম সেরা লাগছে ভাই। ধরে হ্যাঁ, একদম আসছেন আপনি, স্টেজটা কিন্তু একদম দারুণ ভাবে সাজিয়েছে। আর এবার কিন্তু আগের মানে প্রত্যেক বছরের তুলনায় কিন্তু এবার সব থেকে কিন্তু ভিড় বেশি আছে ফুড মেলাতে। এরকম ভিড় আমি কিন্তু যতবারে আসি দেখতে পাই না, একটু ফাঁকা ফাঁকাই থাকে। পুরো কিন্তু মাঠ জুড়ে গ্যাঞ্জাম, আর মোটামুটি ভিড় শুরু হয় সন্ধ্যার পরে পরেই। আর চলো স্টেজের এই পাশটাতেও কিন্তু কিছু কিছু স্টল আছে, পিৎজা হাটেরও কিন্তু স্টল বসেছে। আর এখানে প্রাইস ট্যাগ দেখতে পাচ্ছ, ভেজ 150 টাকা, চিকেন 200 টাকা, বিভিন্ন রকমের কিন্তু পিৎজা আছে এখানে। আর অনেকজন কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে, তো স্টাফও আছে। আর এই দেখো দেখো রেডি হয়ে আসছে পিৎজা। তো পিৎজা কার কার ভালো লাগে ভাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে পরে ক্ষীর মালাই পাটিসাপটা খেয়েও দেখি কেমন লাগছে। কত টাকা নিল ছানাজ? 60 টাকা এক প্লেট। একটা ছিল? হ্যাঁ, এক পিস। এক পিসে 60 টাকা দাম ভাই, মাথা ঘুরছে পুরো। 60 টাকা দাম এক প্লেটে পুরো। আর 20 টাকা মতো লাগালে ভাই এক প্লেট বিরিয়ানি হয়ে যেত। এখানে 50 টাকা প্লেট ঘুগনি। দাম কিন্তু ভাই অনেকটাই, সকল সময় গ্যাঞ্জাম করছে, কোনো স্টল ফাঁকা দেখতে পাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছ ফুচকারও স্টল একটা আছে, প্লাস এখানে চিকেনের অনেক রোস্টেড আইটেম দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে লাইভ। আর এটা হচ্ছে কি মতিঝিল পার্কের রিপ্রেজেন্টেশন করছে এরা এখানে। শীতকালে মানে হচ্ছে কি চায়ের আমদানি, তো দেখতে পাচ্ছ চায়ের স্টলে কতটা ভিড়। এখানে একটা কৃষ্ণের স্টল আছে, স্টলটিতে তোমাদেরকে একবার দেখাই। এই দেখো কতটা ভিড়, দেখো এখানে সব চাল। আবার ভাই আমাদের মুর্শিদাবাদের লোক চা ছাড়া কিছু চেনে না। চা বানাচ্ছে এখানে, আর লাইন দিয়ে কতজন দাঁড়িয়ে আছে দেখো এইদিকে, খুব এনজয় করছে মেলাতে। আর ধরে ধরে ভালো লাগছে তো? আর খুবই ভালো লাগছে মেলাতে এসে, খুব সুন্দর লাগছে। আচ্ছা, এখানে চাটা কৃষ্ণ মিষ্টি চাটা খুব সুন্দর লাগছে। চা খেলা? চা খেলা 4 কাপ খেয়েছি, কেমন লাগছে চা? ভালো লেগেছে। আচ্ছা, চা খুব ভালো লেগেছে ভাইয়ের। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ভাই। ওয়া মোমোরও স্টল, মোমোর যে কত রকম ভ্যারাইটি ওয়া মোমোর সাথে শিখতে হয়। দেখুন ভাই দার্জিলিং এখানে মেনু দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছ স্ট্রিম হচ্ছে এইদিকে, একদম দারুণ। ওয়াও চিকেন, ওয়াও চিকেনেরও আইটেম এখানে। এগুলো কত টাকা করে ইয়ে? ফ্রেঞ্চ ফ্রাইস 100, 100 টাকা। পেরি পেরি বার্গার আচ্ছা 100, 100 টাকায়। হ্যাঁ ক্রিসপি চিকেন বার্গার 150 টাকা, 150। চিকেন পপকর্ন আচ্ছা 150, চিকেন স্টিপস পেরি পেরি 200 টাকা, আচ্ছা আর চিকেন উইংস 150। আচ্ছা, এগুলো কি সব আপনাদের চাইনার আইটেম না কোথাকার? কলকাতা, কলকাতার আইটেম। ডাইরেক্ট কলকাতারই ব্র্যান্ডেড। আচ্ছা, ওয়াও কলকাতা। চিকেন যে ওয়াও মোমো যেটা আছে, আচ্ছা, ওয়াও চিকেন। মোমোরই ব্র্যান্ডই ওয়াও চিকেন। আচ্ছা, এইসব মানে খাবারগুলি সচরাচর সব মেলাতে পাবে না তোমরা। আর এখানে দেখতে পাচ্ছ বড় কিন্তু স্টল অনেকটাই। আর বেশিরভাগ আমাদের ওই দিকের মেলাতে কি পাওয়া যায় বলো তো? ওই যে তোমার চাউমিন আর পাকোড়া, এইগুলো বেশি পাওয়া যায়। দীঘা ফিশ কর্পোরেশনের থেকেও কিন্তু স্টল এখানে এসেছে। চিকেনের আইটেম, চিকেন কাটলেট থেকে শুরু করে প্রাইস ট্যাগও খেলা আছে। সমুদ্রের মাছ, আচ্ছা ভাবতে পারছো বহরমপুরের মেলায় সমুদ্রের মাছ পাওয়া যাচ্ছে। চিকেন শর্মা, চিকেন শাওয়ারমা আমরা এত কটা ফ্লেভার করছি শাওয়ারমা। আচ্ছা চিকেন শর্মাতে আবার এতগুলো ফ্লেভার, ওয়াও ভাই একদম। আমরা প্রথমবার এটা লোডেড ওয়েফার মানে চিপসের ওপরে লোডেড চিপস বা লোডেড ওয়েফার মানে চিপসের ওপরে যে কোনো ফ্লেভার চুজ করতে পারেন, সেটা আমরা এটা কত পড়বে এই ফ্লেভারটা? যে কোনো ফ্লেভার 100 টাকা। আচ্ছা 100 টাকা প্রাইস। আর আপনাদের স্টল কোথায় আছে এমনি মেন স্টল? এটা আমাদের স্টল, আমাদের দোকানটা হচ্ছে কল্পনা সিনেমার মোড়ে। কল্পনা শপ। আচ্ছা, অনেক কিন্তু ইউনিক আইটেম, বার্গার বানাচ্ছে, ওইদিকে পিৎজা। তো এটাও কিন্তু এক ধরনের পিৎজা। আর কত রকম খাবার দেখবো। ম্যাডাম বলছে এটার দাম হচ্ছে কি 100 টাকা, মানে প্রাইসটা দেখতে পাচ্ছ, মানে এক কাপ 100 টাকা। দাদা এটার নাম কি? ফ্রাইড রোল আইসক্রিম আচ্ছা প্রাইস 100। 100। মোটোমোটো স্টলও আছে যেখানে ভ্যারাইটিস মোমো সার্ভ করছে ওই দিক দিয়ে। এই দেখো দেখতে পাচ্ছ মোমোর ভাই লুকিয়ে লুকিয়ে ছাতার তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। হ্যাঁ, কখন এসছো? আচ্ছা, খেতে কেমন লাগছে? কি ভাই এটার নাম লিচুটি না কি নাম দিয়েছে ভাই? লিচু চোখা।
তো ফিডব্যাকটা দিয়ে দাও। হ্যাঁ, খেতে দারুণ লাগছে। বেগুন ছানা আছে এর সঙ্গে। বেগুন সানা ভরা আছে, কি কি ভরা আছে? বেগুন ছানা আছে, টমেটো আছে। আচ্ছা, বেগুন, আর টমেটো। এগুলা দিয়ে খেতে হচ্ছে। আচ্ছা, আচ্ছা। ছাতুও আছে। ছাতু আছে, আচ্ছা, তাহলে তো পুষ্টিকর। হেভি টেস্ট। ওকে, খাও খাও। ওকে, দারুণ লাগছে। ওকে, থ্যাংক ইউ। আর এইদিকে দেখতে পাচ্ছি একটা এলাইচি চায়ের স্টল, যেখানে চা লাভার তারা কিন্তু এখানে দাঁড়িয়ে। ওইদিকে একটা চায়ের স্টল ছিল। কোন চায়ের স্টলটা তোমাদের বেটার লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এটা 50, এটা 30। ওটা ক্ষীর, এটা দই। ওটা ক্ষীর, ওটা দই। প্রাইস এগুলোর প্রাইস হচ্ছে 90 টাকা, 180 টাকা, 90, 80, 150, 200, 300 এটা। আচ্ছা, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ ক্ষীর খাওয়ার জন্য কিন্তু সেই লাইন। গোল্ডেন রিট্রিটের একটা কিন্তু জাফরানের স্টল লেগেছে, যেখানে অনেক কিছু ভ্যারাইটিস খাবারও আছে। ভাই কিবরা ভাই চলে এসছে। কখন আসলা? সব বেলডাঙ্গার মেলাতে ভর্তি। আচ্ছা, কেমন লাগছে ঘুরতে? কেমন লাগছে? ভালো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখানে কি কি বাইক আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আচ্ছা, কত সিসি এটা? 440। এটা 440। আর হার্লে ডেভিডসন ওটা? আচ্ছা, 440 সিসির বাইক। মানে রাস্তায় কি হবে ভাবছো? হার্লে ডেভিডসনটার প্রাইস কি আছে অন রোড প্রাইস? এটা হচ্ছে 3,42,000 আর 10,000 টাকা ডিসকাউন্ট চলছে। আচ্ছা, এখন 10,000 টাকা ডিসকাউন্ট চলছে। আর দেখতেও কিন্তু জাস্ট ওয়াও ভাই, দারুণ কিন্তু লাগছে ভাই হার্লে ডেভিডসন। হিরোর কিন্তু অনেক কালেকশন আছে, তোমরা এসে লাইভ এখানে দেখতে পারো। টয়োটারও কিন্তু একটা স্টল আছে ভাই কারের। ওই আরিশা, ক টাকা নিচ্ছো? 20 টাকা। 20 টাকা নিয়ে মেলায় এসছে আরিশা। এই দেখো মেলার সামনে, স্টলের সামনে দাঁড়িয়ে। এই স্টলটি থেকে খেলাম ফিশ কবিরাজি দারুণ খেতে ছিল। আর এটার প্লেট নিল 150 টাকা। দামের টেস্টটাও আমার কাছে একটু বেশি মনে হলো। মামুদের সাথে দেখা হঠাৎ। মামুরা কখন আসলে? এই তো আধা ঘন্টা আগে। তো মেলা কেমন লাগছে একটু বলে দাও। খুব সুন্দর, খুবই সুন্দর। মামু চলে এসে মামু যেখানে যাবো ভাই বেলডাঙ্গার লোক কিন্তু দেখতে পাবোই। একগে থেকে জমজমাট না? অনেকটা কি খেলা শুনি, তুমি তো খাওয়ার মাস্টার। অনেক কিছু খেলাম। তাও কোনটা ভালো লাগে সব থেকে? সব থেকে ভালো লাগলো রসগোল্লা। রসগোল্লা সব থেকে ভালো লাগছে। মামুর? চিকেন গন্ধরাজ রোল। আচ্ছা, আর মামুর? হ্যাঁ, রসগোল্লা মামুর। আরে মামু তো সব কিছু খাবে না, সব থেকে ডায়েট ম্যান মামু। খুব ভালো লাগলো মামুদের দেখা হয়ে। রয়্যাল এনফিল্ডেরও একটা কিন্তু স্টল আছে, কালেকশন যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করেছে। রয়্যাল এনফিল্ডের অনেক অ্যাক্সেসরিজ। এই দেখো, মুর্শিদাবাদের এই ফুড ফেস্টিভ্যালের সব থেকে আকর্ষণীয় স্টল আমার কাছে এটি লাগলো। তোমরা তো ইলেকট্রিক বাইক দেখেছো, আর এটা হচ্ছে কি ইলেকট্রিক সাইকেল। বিভিন্ন প্রাইসের এখানে সাইকেল অ্যাভেলেবেল আছে। এটার জন্য আমি একটা সেপারেট রিভিউ ব্লগ নেক্সট ব্লগে ছাড়বো, সেটা তোমরা দেখে নিও। সেই কারণে এটা ফুল আর দেখালাম না এখানে। গোপাল ভাঁড়, ছোট গোপাল ভাঁড়, একটু ম্যাচিং পাচ্ছ পেটের সাথে? পাচ্ছ কি ম্যাচিং? যদি পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। বহরমপুরের ফুড ফেস্টিভ্যালে অনেক কটা সেলফি জোন করেছে, তো সেগুলি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে একটা প্রজাপতি আছে, এইদিকে দেখতে পাচ্ছ শীতের আইসক্রিম, গ্যাস সিলিন্ডার, প্লাস ওইদিকেও কিছু জিনিস আছে। তো চলো তোমাদেরকে দেখাই। চামচ আর মিষ্টি পড়ে আছে, পান্তুয়া। ওকে, আর এখানে দেখতে পাচ্ছ একটা সেলফি জোন করেছে, এটা ভূতের ঘরের সেলফি জোন এটা। আর এখানে একটা দেখতে পাচ্ছ জিপ, ভিতরে দাঁড়িয়ে পোজ মারবে। বেল ফিশ মিশ নিয়ে ভাই বসে আছে। এত বড় বড় মাছ, দেখো কত বড় বড় মাছ পড়ে এখানে, অনেক বড় বড় মাছ। ছবি টবি তুলছে এখানে। এর নামটা কি একবার তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখানে দেখতে পাচ্ছ স্যান্টা ফুলের একটা ভালো ডেকোরেশন করেছে। আর নিচে মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালের একটা টাইটেল দিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ গোপাল ভাঁড়, একটু আগেই তোমাদেরকে দেখালাম। আর এই দিকটাই হচ্ছে টোটোওয়ালা ফোর্স, যেখানে সবাই দিচ্ছে। স্যান্টার একটা ফেম। তো মোটামুটি এই কটাই এখানকার ছিল সেলফি জোন। এগুলো কিন্তু সব হন্ডার কালেকশন, লেটেস্ট কালেকশনের বাইক দেখতে পাচ্ছ। ওই বাইকটা কিন্তু একদম বুলেটের মতো সেম স্কুটি। এইদিকে দেখতে পাচ্ছ জিক্সার সুজুকি। এইরকম 360 ডিগ্রি রিল ভিডিও তো সব মেলাতেই দেখতে পাও, এখানেও এসেছে। দেখা হলো বেলডাঙ্গার মতি ভাইয়ের সাথে। মতি ভাই কেমন লাগলো বহরমপুর ফুড ফেস্টিভ্যাল? এবছর আমার খুব একটা ভালো লাগছে না। ভালো লাগছে না? খাবারের তো একদম মনে মতো নাই। খাবারের প্রাইস কেমন মনে হচ্ছে? অনেক বেশি দাম। অনেক বেশি দাম, কিন্তু খাবারের টেস্ট একদম ভালো। খাওয়া দাওয়া কিন্তু করছে এত দামে একদম ডবল হলেও যে খাবার টেস্ট হলে ভালো লাগে। তো মতি ভাই একদম নারাজ। সবশেষে মেলার
একটা ফিডব্যাক দেওয়ার পালা। মুর্শিদাবাদের এই ফুড ফেস্টিভ্যালে কিন্তু অনেকগুলো স্টল এসেছে, খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো, কিন্তু এখানের প্রাইস হচ্ছে কি অনেকটাই বেশি। কোনো মধ্যবিত্ত পরিবারের যদি ফ্যামিলি এসে মনে করবে যে সব দোকানের খাবার একটু একটু করে ট্রাই করব, তাহলে কিন্তু তার পকেট পুরো ফাঁকা হয়ে যাবে। তো সেই কারণে আমি মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালের কর্তৃপক্ষকে বলছি নেক্সট ইয়ার থেকে খাবারের প্রাইসের রেটগুলি কিন্তু একটু যদি কমানো যায় খুব ভালো হয়। আমি অনেকজনের কাছ থেকে রিভিউ নিলাম, সেখানে যেটা জানতে পারলাম রেট কিন্তু মানে ডবল বলতে পারো। যারা এখানে স্টল দিয়েছে তাদের সঙ্গে যদি মোটা চার্জ করে তাহলে কি করে রেট তারা কমাবে। তো শেষমেশ এখানে ব্লগ শেষ করতে হবে, তো এবার অটো ধরে বাড়ি যাব। সবাই ভালো থেকো, আর যারা আমাদের পেজে একদম নতুন, পেজটা অবশ্যই ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।